এ একটা ফাইজলামি করছে। আজকে তাদের মোটেলগুলি খালি পড়ে আছে, হোটেলগুলি খালি পড়ে আছে, হসপিটাল খালি পড়ে আছে। এটা বাণিজ্যের অংশ, আমাদের ক্ষতি হয় নাই। ভারতের সাথে আমরা মাত্র হলো 100 কোটি টাকার বাণিজ্য করি, আর তারা 22,000 কোটি টাকার বাণিজ্য করে। সেই বাণিজ্য কোথায় যায় দাঁড়াইছে? ভারতে। ভারতে বুঝবে, টের পাবে। যে কথা আছে না, ডাইলের মোজা তলে। 500 জনের বহিষ্কার করছে। আর যে পিটাইছে, আমাদের যেমন হাসিনা পিটাইতো আর আপনারা পিটাইতেন। 500 জন গ্রেপ্তার করছে, 500 জন গ্রেপ্তার করছে। আর এই জাতীয় পার্টি আওয়ামী লীগ মিললে আমাদের 17 বছর জন্য কুত্তার মতো পিটাইতো, হেরুম পিটাইছে তেলেগুতে। বাংলাদেশের আজকের এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য স্বামী স্ত্রী দুজন দায়ী, এরশাদ এবং রোশন এরশাদ। এরশাদ সাহেব যখন স্ট্যান্ড নিছে আমি নির্বাচন করব না, এই মহিলা হাসিনার লোকে যায় নির্বাচনে গেছে। এই দুটা লোকের কারণে এদেশের গণতান্ত্রিক আন্দোলন হোঁচট খেয়েছে, রক্ত দিতে হয়েছে, আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, মানুষের গুম আইনাগর অর্জিত হয়েছে। মাহমুদ ভাই যে কথাগুলি বলছেন, ওয়াহিদ ভাই তো পলিটিক্যাল ম্যান না, উনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। এবং শুধু খালি কর্মকর্তাই না, এই যে আন্দোলন, গণ আন্দোলনে উনি কিন্তু রাজপথে দাঁড়িয়ে ছাত্রদের সাথে মিছিল করেছে, মিটিং করেছে, এই অভিজ্ঞতা ওনার আছে। আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, জাতীয় পার্টির জন্য কথাটা আমার, আর বিশেষভাবে নোয়াখালী অঞ্চলের লোকদের জন্য আপনারা শুনেন আমি কি বলি। নোয়াখালী রাষ্ট্রে আপনার এই ভিক্ষুকরা যারা ভিক্ষা করে, আমি বলি আপা মাইন্ড করেন না, এই জন্যই তো আমি ক্ষমা চাই নিলাম। যে পুরুষ ভিক্ষুকরা, পুরুষ ভিক্ষুকরা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এই অঞ্চলে পুরুষ ভিক্ষুকরা বাড়ির ভিতরে যায় ভিক্ষা চাইতে পারে। তারা কি করে, ওদের বাড়ির সামনে কাছারি ঘর আছে, ওইখানে বসে, বৈশা ওইখান থেকে একটা হাট ডাক দে, মা বোনরা রে আমি একটা ফকির আইছি, আমার খরারটা আপনাকে পোলা পাইন দিয়ে পাঠাই দেন। আর না হলে কেউ বাড়িতে ঢুকলে তারে বলে যে ভাই আমি আসছি, ভিক্ষুক মানুষ, আমার ভিক্ষাটা একটু পাঠাই দিতে কোন মা বোনটা। এরকম এক ভিক্ষুক বৈশা রয়েছে, এক ছেলে বাড়িতে ঢুকতেছে, তো বলছে যে বাজান গো আমার ভিক্ষাটা একটু পাঠাই দিতে। ওই ছেলে যাবে কলেজে, সে আবার কি করছে, তাড়াহুড়া করে বাড়ির তোর সবাই ঘরের পিছনে পুকুর থাকে, পুকুরে কুষ্টুর করে সে কিছু খায়া মুখে টুকে দিয়া কলেজের সময় গেছে, দূরায় চলে গেছে। তো ফকির জিগায়, ভাই আপনারা যে কইলাম আমার ভিক্ষাটা পাঠাইতে, আপনি তো কিছু কইলেন না, তখন বইয়া রইলাম। তখন ওই ছেলে কইছে, কাই মিয়া মাফ করেন। তো ওই ফকির হাঁটতে হাঁটতে যায় আর কয়, কারে বেডা এই ফকিরে একবারের ভিক্ষা লাই কাতন্ন বেডা, 10 দুয়ার খোলা আছে। মিস্টার মাহমুদ সাহেব 25,000 টন চিনি ভারতে দিত আমাগরে, এখন পাকিস্তান দিতেছে। অর্থটা কি বুঝছেন? ফকিরের এক দরজা বন্ধ হলে 10 দরজা খোলা থাকে। আপনি আমাগরে মনে করছেন দাবায় রাখবেন, চাবি মারবেন, সম্ভব না। তো বন্ধুরে দেখিবার আমার মনে চায়, এই গানটা কইছিলাম মনে হয় মাহমুদ ভাই। কালকে সকালবেলায় আল্লাহর রহমতে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। ওই যে ওয়াহিদ ভাই বলছে যে কার্ড আমরা সবাই খেলি, তো রাশেদ খান মেনন আর ইনু দুইজন গেছে, তাদের পার্টনার নাই। আল্লাহর রহমতে আশা রাখি আগামীকাল থেকে মনে হয় 48 ঘন্টার মধ্যে মুজিবুল হক সুদ্দু আর জিএম কাদের মনে হয় ওদের সাথে শুরু হবে। তাইলে প্লেয়ার 4 জন হবে, কার্ড খেলতে পারবে, সময় কাটবে। এত লাফালাফি ভালো নয়। ভারতের এক দমকে শুয়ে পড়ার দেশ বাংলাদেশ না। ভারত আজকে যে জাতীয়ভাবে যে লস করেছে, 20,000 কোটি টাকার বাণিজ্যের সাথে তারা ফাইজলামি করছে। এই সুবন্ধের মতো গরুখোর একটা ফাইজলামি করছে। আজকে তাদের মোটেলগুলি খালি পড়ে আছে, হোটেলগুলি খালি পড়ে আছে, হসপিটাল খালি পড়ে আছে। এটা বাণিজ্যের অংশ, আমাদের ক্ষতি হয় নাই। ভারতের সাথে আমরা মাত্র হলো 100 কোটি টাকার বাণিজ্য করি,
আর তারা 22,000 কোটি টাকার বাণিজ্য করে। সেই বাণিজ্য কোথায় যায় দাঁড়াইছে? ভারতে। ভারতে বুঝবে, টের পাবে। যে কথা আছে না, ডাইলের মোচা তলে। এই মিশ্রা সাহেব এমনি আসতেছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর নিজে উদ্যোগ নিয়ে তার পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে এই সিচুয়েশন গুলি ট্যাকেল করার জন্য। এটা নাকি আমি আপনার প্রতি বছরে হয়ে থাকে? না না, প্রতি বছর না, প্রতি বছর এটা হয়ে গেছে। এটা প্রতি বছর একটা জানুয়ারিতে অ্যানুয়াল মিটিং হয়, 2 পররাষ্ট্র সচিবের, এবং মন্ত্রীদের মিটিং হয় আপনার মার্চ এপ্রিলের দিকে। তাই আমার মনে হয় না এটা এই ধরনের কিছু, এটা সিচুয়েশনের কারণে তারা এখানে আসতেছে। রবি ভাই, এটা হচ্ছে কি, ভারত যে পানিটা ঘোলা করলো, এখন আর সামাল দিতে না পেরে এখন পানিটাকে পরিষ্কার একটু মলম লাগাইতে আসতেছে, এছাড়া আর কিছুই না। না, এটা নিয়মিত, যাই হোক, এটা নিয়মিত কোনো মিটিং না, নিয়মিত মিটিং আমাদের এখানে হয় না, এজেন্ডার মিটিং। কারণ নিয়মিত মিটিং হইতো যদি পররাষ্ট্র মন্ত্রী আমাদের দেশে আসতো, আমাদের দেশে বুঝতে পারবো কি আলোচনা হচ্ছে। না, আলোচনা হলে ভিন্ন জিনিস না, এটা ভ্রান্ত ধারণা আছে। এটাই যে আপনি বলছেন, এরকম অনেকে বলছে, আমাদের ফেসবুক বা সামাজিক পাতায় এগুলি লেখা হচ্ছে। শুনুন, কখন আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী যদি আমাদের দেশে সফর করতে আসতো, তাহলে পররাষ্ট্র সচিব আগে এসে এখানে সবকিছু ভেন্যু ঠিক করতো, কি কি করবে সবকিছু এখানে আলাপ করতো। আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী যদি ভারতে যেত, তাহলে আমাদের পররাষ্ট্র সচিবও সিমিলার ওইখানে যেতেন, এবং ভেন্যু এবং অন্যান্য যা আছে সেগুলি এখানে একটা মিট আপ করে আসতেন, আলোচনা করে। যাই হোক, তার মানে আপনি বলছেন যে এটার মাধ্যমে একটা মানে ওদের টনক নড়েছে এবং সেজন্য আসছে। টনক নড়ার মতো কি বাংলাদেশ কিছু করেছে? এই যে 25,000 টন চিনি পাকিস্তান থেকে আনলাম, এটা তো ভারত থেকে আনতাম। সেইখানে একটা আরেকটা কথা, আরেকটা ইনফরমেশন দিই, না পেঁয়াজ না, আরেকটা ইনফরমেশন দিই। আমাদের তুরস্ক থেকে মনে করেন যে আপনার রসুন এবং পেঁয়াজ আসতেছে 40,000 টন। আপনাকে মিশর থেকে আমাদের জন্য ডাইল আসতেছে, ডাইল, এই যে ডাইল খাই আমরা, এবং চীন থেকে ডাইল আসতেছে আমাদের, বার্মা থেকে আসতেছে। হ্যাঁ, এই যে আমাদের এলসি এখন অন্যদিকে চলে গেছে, পূর্বমুখী হয়ে গেছে। তার মানে ভারতকে ক্রস করে উপর দিয়ে চলে গেছে। এখন আর ভারতের দিকে আমাদের ব্যবসায়ীরা এলসি করতে চায় না। আপনাকে একটা কথা বলি, সুখবর বলি, এই যে 25,000 টন চিনি ভারতের টাকায় 30 টাকা করে, 30 রুপি করে কমে পাকিস্তান থেকে আমরা পাইছি এই 17 বছর। জি, এই শেখ হাসিনার সরকার এই আমাদের টাকা পকেট কেটে এই ভারতকে মোদিকে দিচ্ছে। জি, এই মোদিকে দিয়েছে। আজকে সেখান থেকে আমাদের জাতির রক্ষা পাচ্ছে। সেইতুই আমি ওই গল্পটা বললাম মাহমুদ ভাইকে, ফকিরের দরজা একবারের ভিক্ষার লেখাতন্য 10 দরজা খোলা থাকে। এটা ভারতকে বিজনেস পলিসিতে, ইকোনমিক পলিসিতে তাকে চিন্তা করা উচিত ছিল। তারপরে যে কথা বলছেন, আমরা ডরাইছি না মাহমুদ ভাই, ভারত ডরাইছি, এটা দেখবেন। একটা উদাহরণ দিই, মমতা কি কইছিল? আমাদের দেশে শান্তি রক্ষী পাঠাইতে কইছিল। কালকে মমতা কি কইছে এটা পড়ছেন? যখন আমরা খাড়াইয়া গেছি আর প্রতিবাদ করছি, মমতা কালকে হুইয়া পড়ছে। আপনার তেলেগুতে কি হয়েছে দেখছেন? যখন এই বিজেপি RSS এই চিন্ময়ের মুক্তির জন্য মিছিল বের করছিল, ওর মুখ্যমন্ত্রী স্টালিন, বাঙালিও না, তেলেগু ভাষায় তো বুঝেনি, ট্যাংতুং তাংতুং করে কথা কয়। হ্যাঁ, আমাকে কোনো আত্মীয়তাও নাই। 500 জনের বহিষ্কার করছে। আর যে পিটাইছে, আমাকে যেমনি হাসিনা পিটাইতো আর আপনারা পিটাইতেন, 500 জনরে গ্রেপ্তার করছে। 500 জন গ্রেপ্তার করছে। আর এই জাতীয় পার্টি আওয়ামী লীগ মিললে আমাকে 17 বছর জন্য কুত্তার মতো পিটাইতো, হেরুম পিটাইছে স্টালিন তেলেগুতে। উল্টে না মানে ধমক কারে কয় শুনেন? বড় ধমক কোন জায়গায় মাহমুদ ভাই? ওই বললো না তো ওয়াহিদ ভাই, উনি জেনারেল মানুষ, বললে খুশি হইতাম। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, হ্যাঁ ওই তো মেজর সাহেবরাই তো জেনারেল হয়। উনি শর্ট করছে এই জন্য লং করে নাই চাকরি। লং BM লং করছে থাকলে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হইতো। এখন কথাটা হলো যে আপনার রবি ভাই একটু ক্লিয়ার করি, আমি 36তম লং কোর্সের অফিসার। there was some issues, বিভিন্ন কারণে হোক। ও বুঝছি, আপনার হাসিনা পছন্দ করে নাই, জিএম কাদের বুক আছে।
এটা হোক, সমস্যা নেই, আমরা গ্রহণ করছি। তো সরি, আর এটা ব্যাপক করতে চাই না। এখন কথাটা হলো যে শুনেন, পৃথিবীর এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট এয়ারবেস হলো লালমনিরহাট, শেষ করব। আর হলো পৃথিবীর মধ্যে ফিফথ লার্জেস্ট এয়ারবেস হলো লালমনিরহাট। ওয়াহিদ ভাই তো কইছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার হলো আমাদের সাথে লালমনিরহাটে যেখানে এয়ারবেস সেখান থেকে 10 কিলোমিটার বর্ডার। আর চিকেন নেক হলো 2 কিলোমিটার দূরে, এই হলো 12 কিলোমিটার। কেন জনগণের বুঝার জন্য, সুবিধার জন্য বলে দিলাম 12 কিলোমিটার। বেশি ফাল পারবেন না। ওই যে গান আছে না, ফাল পারিস না রে, ফাল পারিস না। বেশি ফাল পারলে বলে নিয়ে হাসিনার মতো ফেলাই করতে হবে। এখানে ফাল পারার বিষয় না, এটা হলো রাজনীতি। বিশ্বব্যাপী যে স্ট্যাটিস্টিক্স চলছে পলিটিক্সের, সেটা আপনাকে বুঝতে হবে। আর সবচেয়ে শেষ কথাটা হাসিনা আপা বলি, বাংলাদেশের আজকের এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য স্বামী স্ত্রী দুজন দায়ী, এরশাদ এবং রোশন এরশাদ। এরশাদ সাহেব যখন স্ট্যান্ড নিছে আমি নির্বাচন করব না, এই মহিলা হাসিনার লোকে যায় নির্বাচনে গেছে। এই দুটা লোকের কারণে এদেশের গণতান্ত্রিক আন্দোলন হোঁচট খেয়েছে, রক্ত দিতে হয়েছে, আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, মানুষের গুম আয়নাগর রচিত হয়েছে এরশাদ এবং রোশন এরশাদের জন্য। আমি কারো দলমল দিয়ে কথা বলি না, আমি সরাসরি কথা বলি। এর জন্য দায়ী জাতীয় পার্টি। জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর। এই 17 বছর আওয়ামী লীগের সাথে থেকে তারা এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করেছে, নির্বাচনকে নস্যাৎ করেছে, দিনের ভোট রাতে হওয়ার সুযোগ করে দিয়েছে। সবকিছু মানে অনুঘটক হলো এই জাতীয় পার্টি। এবং ধিক্কার জানাই, ধিক্কার জানাই এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে যাদের নামে মামলা আছে, রাশেদ খান মেনন, আসাদুল হক ইনুর সাথে এক জায়গায় সোপর্দ করা হোক। এটা বাংলার জনগণ চায়। ধন্যবাদ।